টোটিনি যে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে আছে এটা জানতে পেরে অবাক হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিত লাহিড়ী ফোন করে টোটিনিকে হুমকি দেয়। তখন টোটিনি বলতে থাকে, এত এত গলাবাজি করো না। তোমার কাছে হয়তো র্যাকেট আছে, কিন্তু আমার কাছে কিন্তু আমার ফোর্স আছে, যেটার কাছে তোমরা কিছুই নয়। তোমরা পুরো তুচ্ছ, বুঝতে পেরেছো? আর র্যাকেটটার সামনে থাকছে টোটিনি গাঙ্গুলি, আমি নিজে। তখন দেখা যায় এই বিজিত বলতে থাকে, দিদিভাই এতটা বার বেরো না, এতটা বাড়লে কিন্তু তোমাকে আমি একদম ঝাঁঝরা করে দেব। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, পারবে না, একটুও পারবে না। দেখি যদি করতে পারো তবে চ্যালেঞ্জ করছি, করে দেখাও। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, চ্যালেঞ্জ করছেন? এভাবে চ্যালেঞ্জ করবেন না, এভাবে মেয়ে মানুষ চ্যালেঞ্জ করা কিন্তু ঠিক নয়। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, এখন মেয়েরাই বেশি এগিয়ে আছে, তুমি জানো না সেটা? তোমাকে কি সেটা জানাতে হবে? তুমি এতটা স্মার্ট হয়েও এটা জানো না? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আমি কিন্তু আপনার বাড়ির জামাই হতে চলেছি, এভাবে আমার সঙ্গে কোনো কথা বলবেন না। তখন টোটেনি বলতে থাকে, জামাই হতে চলেছো কিন্তু হওনি তো। আর মনে রেখো, তুমি হতেও পারবে না। তুমি এ বাড়িতে বিয়ের মণ্ডপ অবধি যদি পৌঁছাতে পারো তবে বলো যে টোটিনি গাঙ্গুলি কথায় রাখতে পারে না। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, মানে আমি মণ্ডপ অবধি পৌঁছতে পারবো না মানে আপনি কি করবেন? তখন টোটিনি বলতে থাকে, কি করব সেটা সময় আসলেই বুঝতে পারবে, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি মণ্ডপ অবধি পৌঁছতে পারবে না, তোমাকে মণ্ডপ অবধি পৌঁছতে দেওয়া হবে না। তখন দেখা যায় এই কথাটা শুনে বিজিত বলতে থাকে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন টোটিনি বলতে থাকে, বেয়াদব একটা, তুমি ফোনটা রাখো, তোমার সঙ্গে কথা বলার মতো কোনো ইচ্ছে আমার নেই, বুঝতে পেরেছো? তুমি তোমার বউয়ের সঙ্গে কদিন সময় কাটিয়ে নাও। তাছাড়া তো বিয়ে করতে পারবে না, তোমাকে জেলের গড়াতেই থাকতে হবে। তোমাকে একটা ফোর্স গিয়ে তুলে নিয়ে আসবে, আর সারাটা জীবন আইনের পিছনেই তোমাকে দৌড়তে হবে, বুঝতে পেরেছো? তোমার সারাটা জীবন যাবে জেলের গড়াদের পিছনে। তোমার ওই কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, শীতল, তারপরে আরও অনেকেই আছে যাদের সবাইকে আমি জেলে পুরে দেব। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি আসলে কে? জেলে পুরে দেবেন মানে? আপনি তো একজন গৃহবধূ, তাই না? আর আমি জানি যে এটা আপনার পুরোটাই মুখোশ। আপনি আপনার বাচ্চাদের, স্বামী, সন্তানকে সবাইকে ঠকাচ্ছেন, পরিবারকে সবাইকে ঠকাচ্ছেন। আপনি একজন গৃহবধূ নয়। আপনার কোনো না কোনো তো উদ্দেশ্য আছে। আপনি কোনো একটা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, কিন্তু আপনি গৃহবধূ কোনোভাবেই হতে পারেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, তুমি যেটা মনে করবে ঠিক সেটাই, বুঝতে পেরেছো? সময় আসলেই বুঝতে পারবে আমি কে। আমি তো তোমাকে বললাম যে আমার ফোর্সের সামনে থাকছি আমি, কিন্তু কোন ফোর্স সেটা তোমাকে আমি এখন বলছি না। সময় হলে তুমি নিজেই জানতে পারবে যে আমি কোন ফোর্সের সঙ্গে যুক্ত। তখন দেখা যায় টোটিনের এমন কথা শুনে বিজিত বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন? আমি জানি যে আপনার মতো কোনো না কোনো ঘাবলা আছে, আপনি কোনো সাধারণ মহিলা হতেই পারেন না। আর আপনি এভাবে 12 মাসে 13 পার্বণ এভাবে পুজো আচরা করে বৃহস্পতিবারে ব্রত রেখে নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করার চেষ্টা করছেন, নিজেকে একজন গৃহবধূ বানানোর চেষ্টা করছেন। কিন্তু আমি জানি যে আপনি এটা কোনোভাবেই গৃহবধূ হতে পারেন না। আপনার তো কোনো না কোনো একটা মুখোশ আছে, যেটা আপনি মুখোশ পরে আছেন, আর সেই মুখোশটা আমি আপনার মুখ থেকে টেনে হিঁচড়ে খুলে দেব। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, পারলে খুলে দেখাও, তোমার প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো। তখন বিজিত বলতে থাকে, হ্যাঁ এটাই মনে থাকবে। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি তুমি কার সঙ্গে কথা বলছিলে? আর এসব কি বলছিলে? কি গান চালাবে, কি করবে? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, বাবা তোমরা এটা কিছু বুঝবে না, আর এ ব্যাপারে তোমরা কাউকে কিছু বলবে না, ঠিক আছে? তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, হ্যাঁ ঠিক আছে মাম্মি, আমরা কাউকে কিচ্ছু বলবো না। তখন দেখা যায় লাট্টু মনে মনে বলতে থাকে, এটা পাকে তো বলতেই হবে। মাম্মি যদি কোনো বিপদে পড়ে পাকে আমাকে জানাতেই হবে। এরপরে লাট্টু ফোন করার চেষ্টা করে, কিন্তু টোটিনির ফোন হাতে পায় না। এরপরে লাট্টু বেরিয়ে যায়। এরপরে গিয়ে প্রাচীকে বলতে থাকে, মাসি তোমার ফোনটা একটু দেবে? তখন দেখা যায় প্রাচী বলতে থাকে, কি করবি ফোন দিয়ে? তখন লাট্টু বলতে থাকে, আসলে আমার পাকে একটু ফোন করতাম, পার সঙ্গে একটু কথা বলতাম।
তখন দেখা যায় প্রাচী বলতে থাকে, দাঁড়া আমি ডায়াল করে দিচ্ছি। এই বলে ফোনটা দিয়ে চলে যায়। তখন লাট্টু ফোন করে সব কিছু বলে দেয় শিবপ্রসাদকে। শিবপ্রসাদ বলতে থাকে, পা তুমি কিচ্ছু ভেবো না, আমি তোমার মাকে রক্ষা করব। আমি জানি যে তোমার মা গান চালাতে জানে, কিন্তু ও কেন এভাবে সবার সামনে লুকিয়ে আছে, কেন কেন নিজের নিজের পরিচয় গোপন করছে, এটাই তো বুঝতে পারছি না। কিন্তু যেভাবে হোক আমি জানার চেষ্টা করব যে যে তোমার মাম্মি কি চাইছে। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, পা আমার মাম্মির কোনো ক্ষতি হবে না তো? আমরা কিন্তু তোমাকে মাম্মিকে একসঙ্গে চাই। আমরা আমরা চারজনে একসঙ্গে বাঁচতে চাই। আমরা কিচ্ছু চাই না, শুধু এটা এটা হলেই হবে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ পা তুমি টেনশন করো না, তোমার মাম্মির কিছু হবে না। তোমার পা থাকতে কি তোমাদের কিছু হতে পারে বলো? তোমার পা আছে না? তোমার পা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তোমার মাম্মি আর তোমাদের কেউ কিছু করতে পারবে না। তোমার পায়ের পৃথিবী তো লাট্টু, পিকু ও টটিনি। এর বলেই লাট্টুকে বলতে থাকে, পা তুমি ফোনটা রাখো আর তুমি নিশ্চিন্তে থাকো, কোনো কিছু হবে না। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, টটিনি আসলে কে আমাকে জানতেই হবে। এরপরে বাড়ি ফিরে লাট্টুকে বলতে থাকে, তোমার মাম্মি কি বলছিল? তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, মাম্মি বলছিল কী সব ফোর্সের কথা, কী সব ফোর্স আছে আর ফোর্সের সামনে থাকছে মাম্মি। আর বলল যে ওই আঙ্কেলটা নতুন বর, ওই আঙ্কেলটাকে নাকি জেলে পুরে দিবে। তখন দেখা যায় তখন পরশুরাম নিশ্চিত হয়ে যায় যে টোটিনি কোনো আহ, অশুভ কাজের সঙ্গে যুক্ত নয়, ও কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত নয়, ও কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। এরপরে টোটিনিকে শিবপ্রসাদ বলতে থাকে, টোটিনি তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি প্লিজ আমাকে সত্যিটা বলবে? যদি তুমি সত্যিটা বলো তবে তবে কোনো সমস্যা নেই, আর যদি মিথ্যে বলো তবে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। তখন টোটিনি বলতে থাকে, হ্যাঁ বলো কি বলতে চাও? তখন শিবপ্রসাদ বলতে থাকে, সত্যি করে বলো তো তুমি কে? তুমি কি কোনো ডিপার্টমেন্টে আছো? তখন টোটিনি অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি কি আমাকে সন্দেহ করছো? এই বলে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় নিচে এলে তখন জিৎ মুখার্জি বলতে থাকে, আচ্ছা টোটিনি তুই সত্যি করে বল তো তুই কে? তুই কি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত? তখন টোটিনি বলতে থাকে, না আমি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত নয়, আমি একটা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছি, আর যে ডিপার্টমেন্ট তোমাদের সবাইকে শেষ করে দেবে। অর্জুন এসে পড়েছে। তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, অর্জুন কে? তখন টোটিনি বলতে থাকে, কেন বুঝতে পারছো না কে? তোমাদের জীবনে অর্জুন হয়ে এসেছে এই টোটিনি গাঙ্গুলি। তোমাদের অশুভ অশুভ শক্তি সবটাই শেষ করবে এই টোটিনি গাঙ্গুলি। তখন দেখা যায় অবাক হয়ে যায় জিৎ, কর্ণ চ্যাটার্জি, কাবির ও বিজিত সবাই। এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে, আমার ক্ষমতা যে কত দূর যেতে পারে, আমার হাত যে কত দূর যেতে পারে সেটা তোমরা এখন দেখবে। তখন বিজিত বলতে থাকে, আমি জানতাম যে যে উনি কোনো একটা ডিপার্টমেন্টে আছে, উনি কোনো সাধারণ গৃহবধূ হতেই পারে না। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, এখন প্লিজ তুই আমাদের ক্ষমা করে দে। তুই যদি আমাদের সঙ্গে হাত মেলাস তবে তোকে আমরা অনেক কিছু দিতে পারি। তখন টোটিনি বলতে থাকে, একজন সরকারি কর্মকর্তাকে লোভ দেখাচ্ছ, এই জন্য তোমাদের শাস্তি পেতে হবে।